শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। যদিও এখন কেউ ভালো নেই, কারণ চারিদিকে যা অবস্থা, দেশে বিদেশে সব জায়গায়, বাংলাদেশে ভারতে যে এখানে যেরকম হচ্ছে, তো আমরা তো সবাই সবার সাথে কানেক্টেড, তো আমরা কেউই ভালো নেই। তবুও যতটা নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা যায়, এই আর কি। তো যাই হোক, আজকে হ্যাশট্যাগ আমরা সকলে আজকের টপিক নিয়ে চলে এসেছি। আজকে টপিক দিয়েছে আমাদের দিদি রঞ্জনাদি। নিজের কাজ নিজে করো, ভাবো কেউ নেই তোমার কোনো কাজ করে দেওয়ার। বেঁচে থাকতে গেলে নিজে উঠে দাঁড়াতে হবে। এটা একদম সত্যি কথা, যে সত্যিই তো আমাদের কেউ নেই, আমরা সবাই একা একা, আবার সবাই সবার সাথে কানেক্টেড। কিন্তু ইসে কী বলে, হ্যাঁ, নিজের কাজ নিজে তো করতেই হবে। কারোর প্রতি ডিপেন্ডেন্ট, আমরা তো অনেকবারই বলেছি যে কারোর প্রতি ডিপেন্ডেন্ট না হয় ভালো। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অন্যের সাহায্য দরকার হয়। যেমন আমি খুব রিসেন্ট বলছিলাম যে একজন আমার এক দিদি অসুস্থ, তো দিদির কেউ নেই। দেখলাম যে মানুষ মানে এই রকম জায়গায় নিজের লোক, মানে কাউকে দরকার ছিল, কিন্তু বেচারা মানে আমি যে নিজে থেকেই আমি গেছিলাম, তো সেক্ষেত্রে ওনার কিন্তু সেটাতেও খারাপ লাগতো যে আমাকে কষ্ট দিচ্ছে বা কিছু, আমি বলতাম। কিন্তু তবুও যেহেতু উনি একা হয়তো কিছুটা কাজ করতে পারতো, কিন্তু সব ক্ষেত্রে তো আর একা করা যায় না। হসপিটালের দিক থেকে উনি যখন শুয়ে আছে, যখন ট্রিটমেন্টে রয়েছে, ওনার যখন অপারেশন হলো, তখন তো কোনো হুঁশই ছিল না। তো সেই সব ক্ষেত্রে তো অন্য কারোর সাহায্য, অন্য কারোর পাশে থাকা দরকার, সেটা তো লেগেছে। হ্যাঁ, তবে জানি না দিদি কী অর্থে কথাটা বলেছে। অবশ্যই দিদির ভিডিও দেখব। সবার ভিডিও দেখতে পাচ্ছি না, এই ফোনটায় হাত দিলেই না শুধু নিউজে হাত চলে যায় যে কী হলো একটা ভাব। তো আর এছাড়া এই আর কি, নানান কিছুর জন্য সবার ভিডিও এখন নিয়মিত দেখতে পাচ্ছি না। তো যাই হোক, দিদির ভিডিওটা আমি দেখি, কারণ অন্তত দিদির ভিডিওটা দেখি আর কি, যদি সবারটাও না দেখতে পারি। তো সেই জন্য অনেক কিছু শিখি, রোজ শিখি অনেক কিছু, তোমাদের সবার থেকেই শিখি। তো যাই হোক, নিজের কাজ নিজে করো, একদম নিজের কাজ নিজে করাই উচিত। যতটা মানে, যদিও সেটা সব ক্ষেত্রে সম্ভব হয় না, কিন্তু একদম নিজের কাজ নিজে করা উচিত। মানে একদম ছোটোবেলা থেকেই আমরা আমরা ছেলেরা ভাবে যে মেয়ের একটা বিয়ে করব, মেয়েরা সেই বউ আনবো, সেই ঘরে রান্নাবান্না করবে, সব কিছু করবে, খাওয়াবে, আর আমি ইনকাম করব। আর একটা মেয়ে ভাবে যে আমি বিয়ে করব, স্বামী ইনকাম করে এনে দেয়, আর আমি ঘর সামলাবো, রান্নাবান্না করব। এক্ষেত্রে এখন তো সেটা অনেকটাই পাল্টেছে, মেয়েরা বাইরেও করছে, ঘরেও করছে, ছেলেরাও করছে, করে না তা না, কিন্তু আমরা তাও কোথাও একটা হাতছাড়া থাকে যে হ্যাঁ, ও তো আনবেই বা ও তো করবেই। ছেলেরা মেয়েদের দিক থেকে, মেয়েরা ভাবে যে স্বামী তো ইনকাম করে আনবেই, আর ছেলেরা ভাবে ও বাড়িতে বউ আছে তো রান্না করবেই, এরকম একটা। তো সেইটা না করে সবাই সব কিছু করা, হেল্প করা, বাড়িতে ফ্যামিলি সবাই যদি থাকে, বা নিজে যদি অ্যাটলিস্ট নিজে আমি যেন নিজে ইনকাম করতে পারি, আমার যতটুকু খাওয়া খরচা, যতটুকু বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান, এইটুকু নিজেরটুকু নিজে যেন আমি আমারটা যেন করতে পারি, সেই রকম পুরুষ মহিলা নির্বিশেষে এইটা করা উচিত। সবাইকে সবটা জানা উচিত, সবাইকে সবটা শেখা উচিত। আর মানে আর্থিক দিক থেকেও মেয়েদের স্বনির্ভর হতে হবে। আর মেয়েরা তো ইনবর্ন রান্নাবান্না, ঘরের এই সব কিছু বলো, ওগুলো তো ইনবর্ন পারে। আর ছেলেদের দিক থেকে, আর্থিক দিক থেকে ওরাও করে, ওরা জানে, জন্মায় যখন তখনই জানে আমাদের ইনকাম করতে হবে। সেই রকম মেয়েদের এটা ভাবতে হবে যে ইনকাম করতেই হবে। আর ছেলেদেরও ভাবতে হবে যে আমাদের
আমাদেরও ওরা যেমন মেয়েদের যেমন বাই নেচার ওরা রান্নাবান্না ঘরের কাজ করতে পটু হয়ে যায়, সেই রকম ছেলেদেরও ভাবতে হবে যে আমরাও পারি। এইটাই তো, বেঁচে থাকতে গেলে নিজে উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, একদমই তাই। নিজের অবশ্যই নিজেরটা নিজে করতে হবে, অবশ্যই পজিটিভটা থাকতেই হবে যে হ্যাঁ আমি পারি, বা সেই ক্যাপাবিলিটিটা তৈরি করতে হবে যে হ্যাঁ আমারটা আমি করতে পারি। কিন্তু কারোর প্রতি ডিপেন্ডেন্ট হওয়া মানে সে তার দিকে, আমার তো এটা ভীষণ লাগে যে সে কতক্ষণে করবে কি একটা, মানে কি বলবো, একটা নির্ভরশীল হয়ে যাওয়া। হ্যাঁ, যে সেটা আমার মনে হয় ভাল লাগে না। আমার মনে হয় নিজেই করে নেব। হ্যাঁ, বস বস। হ্যাঁ, আমার মনে হয় দরকার নেই না কারোর, যতক্ষণ নিজে পারছি নিজে করে নিই। তো হয় অনেক ক্ষেত্রেই, ঘরে যেমন আমার হেল্প লাগে, দোকানেও হেল্প করে। হ্যাঁ, ওরা নিজে থেকেই করে, এমন না যে না হলে চলবে না, হয়েই যায় এই আর কি। তো এটা নিয়ে এটাই বললাম, আর কি বলবো। আর আজকে তোমরা সবাই জানো যে রাতে সবাই মেয়েরা আমরা রাত দখল করছি। তো হ্যাঁ, আমিও যাচ্ছি, দখল করব। আমি আরও আমার সাথে মেয়েরা থাকবে, পাড়ার বউরা থাকবে। তো হ্যাঁ, আশা করি সব কিছু ভালো হোক, ঠিক হোক। সবাই যেন যেটা চাইছে, যেটা যেভাবে মানে যেটা চাইছে সেটা তো আর হবে না। মোটামুটি যেটা সুস্থ একটা পরিবেশ থাকে, একটা সুন্দর একটা কাঠামো সব জায়গায় থাকে, মেয়েরা যাতে সুরক্ষিত থাকে, সেইগুলো একটা হোক, যেটার জন্যই এত কিছু, যে মেয়েরা কেন সুরক্ষিত নয়। তো এটির ক্ষেত্রে কি বলো তো, এইভাবে মিছিল করে, যদিও এইভাবে এগুলো করে হয়তো কিছুটা ভয় দেখানো যাচ্ছে, মানে একটা একটা ইসে আছে যে আমাদের স্যাটিসফ্যাকশান যে হ্যাঁ আমরা আমাদের থেকে ইনিশিয়েটিভ নিয়েছি মেয়েদের দিক থেকে, কিন্তু এটা আসলে পুরুষের মানসিকতাই পাল্টাতে হবে, বদলাতে হবে। এখনও আমরা ছোটোবেলা থেকে আমাদের যাদের ছেলে সন্তান, তারা খুব মানে এটা বোঝাতে হবে যে মেয়েরা মানে কিন্তু তাদের প্রোটেক্ট করা, বা মেয়েরা নিজেরা প্রোটেক্টার হওয়া। এখন সত্যি সেদিন দেখছিলাম যে হ্যাঁ, মেয়েদেরও শক্তিশালী ছেলেদের মতো, মানসিক দিক থেকে শক্তিশালী, আর ছেলের দিক থেকে আর শরীরের গঠন অনুযায়ী শক্তিশালী মেয়েদের হতে হবে। ক্যারাটে শেখা বা যে কোনো স্পোর্টস জাতীয় কোনো কিছু ম্যান্ডেটারি করা স্কুলে, এগুলো ভীষণভাবে জরুরি। এগুলো যেমন জরুরি একদিক থেকে, আরেক দিক থেকে কিন্তু আমার মনে হয় যে ছেলেদেরও মানসিকতা পাল্টানো, সেটাও আমাদের ঘর থেকেই, ছোট থেকেই ছেলেদের শেখাতে হবে, আমাদের বাবা মাকে, যে মেয়েরা মানেই তাদের উপরে অত্যাচার করা যায়, বা এই ধরনের মানসিকতাগুলো সেগুলো পাল্টাতে হবে, ছোট থেকেই বাচ্চাদের শেখাতে হবে, ছেলেদের শেখাতে হবে। তো এইটুকুই বললাম আজকে। চলো, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।